স্পিকারগুলা কাইন্ডলি মিউট করুন। ভাইয়া ক্লাসটা ভিডিও করি। আচ্ছা, রেকর্ড হচ্ছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, মোটামুটি এখন 40 জন, তাই না, আমাদের ক্লাসে প্রেজেন্ট? 39 40, হ্যাঁ। আচ্ছা দেখুন, আমরা আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এর। হ্যাঁ, ইমেল সিগনেচার। দেখুন, আই উইল ডিজাইন HTML ইমেল সিগনেচার ফর ইউর ইমেল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? দেখেন তো ইনি কত সালে জয়েন করছে স্যার, একটু দেখেন। আচ্ছা দেখুন, আপনি কথা কম বলুন, স্পিকার মিউট করুন। আচ্ছা দেখুন, এই গিগটা দেখুন হচ্ছে 3252টা হচ্ছে 5 স্টার রিভিউ। বুঝতে পারছেন কি পরিমাণ সেল হয়? কি কি পরিমাণ সেল করছে? 3252টা রিভিউ, এবং ম্যাক্সিমামগুলো 5 স্টার। হ্যাঁ, ম্যাক্সিমাম 5 স্টার, এবং হচ্ছে 4.9। মনে করেন যে অ্যাভারেজ কিন্তু 4.9, মানে কি 5 স্টারের কাছাকাছি। হ্যাঁ, একটু কম আছে, 5 স্টারের কাছাকাছি, খুব একটা বাজে রিভিউ দেয় না। এই কাজটা করে মানে বায়ারের কাছ থেকে আপনি অনায়াসে 5 স্টার রিভিউ পেতে পারেন। তারপরে এখানে দেখুন টু অর্ডার্স কিউ, আরেকটা গিগে যাই। এখানে অসংখ্য গিগ দেখা যাচ্ছে। আমরা একটু কাজ করি, ফাইন্ড সার্ভিসে গিয়ে আমরা যদি দেখি যে হচ্ছে, আমরা লিখি হচ্ছে ইমেল সিগনেচার লিখি। টোটাল সার্ভিস দেখতে পাচ্ছেন 5260টা দেখা যাচ্ছে। 5260টা হচ্ছে সার্ভিস আছে ফাইবারে, অল ফাইবারে, সারা বিশ্বে, পৃথিবীর মধ্যে থেকে, অল পৃথিবীতে। মনে করেন যে ফাইবার যেসব কান্ট্রিতে অ্যালাউ, 5260টা হচ্ছে সার্ভিস আছে। তো যে সমস্ত গিগ ওপরে দেখতে পাচ্ছি আমরা, এগুলো প্রত্যেকেই অনেক বেশি, মনে করেন যে আপনার হচ্ছে সেল হয়েছে, এবং যাদের প্রাইসটাও কিন্তু খুব একটা বেশি নয়, $10 দেখা যাচ্ছে এখানে, বেসিকটা $10। হুম। তারপরে দেখুন, আমি বড় বড় কয়েকটা গিগ ওপেন করি। যেমন হচ্ছে এটা ওপেন করি, এটা ওপেন করি, এটা ওপেন করি, এটা, এটা, 1K প্লাস। হুম, এটা 1K প্লাস। আচ্ছা, গিগ দেওয়ার আগে অবশ্যই আমরা আমরা দেখবো। দেখুন এইটা গিগের উপরে দেখুন কতগুলা কিউই, কয়টা কিউই? 6টা কিউই। এটার উপরে কয়টা কিউই? 13টা। হুম। 13টা ভাইয়া। দেখুন, খুবই সিম্পল একটা কাজ, 13টা কিউই। দেখুন, একটা কিউই, এটাতে নাই। এটাতে কয়টা? 8টা। 8টা কিউই। 8টা ভাইয়া। হ্যাঁ। এটাতে কয়টা? 3টা। 3টা। এটাতে 2টা। এটাতে নাই ভাইয়া। এটাতে কয়টা? 4টা। 4টা। তো মূলত এটা, এই যে এই HTML ইমেল সিগনেচার, HTML ইমেল সিগনেচার, এটা কিন্তু হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের হচ্ছে আপনার পার্ট, এবং গ্রাফিক্সেরও পার্ট। গ্রাফিক ডিজাইনাররাও এটা পারে, আবার ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে, ডেভেলপার যারা, তারাও পারে। এখন কথা হচ্ছে যে আমরা তো ডিজিটাল মার্কেটার। এখন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদেরও কম বেশি জানা উচিত
যদিও এটা ডিজাইনের পার্ট এবং হচ্ছে ডেভেলপমেন্টের পার্ট, কারণ এটাতে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়, HTML CSS ব্যবহার করতে হয়, ঠিক আছে। আচ্ছা, HTML CSS ব্যবহার করা ছাড়াও আমরা ক্রিয়েট করতে পারি, হ্যাঁ। কিছু সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে আপনারা খুব সহজেই অ্যাট্রাকটিভ একটা মনে করেন যে ইমেল সিগনেচার ক্রিয়েট করে দিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে। খুব অল্প সময়ের মধ্যেই মনে করেন যে আপনি $5 $10 ইনকাম করতে পারেন, ঠিক আছে। অনেকগুলো মেথড আছে, তো অনেকগুলো মেথডের মধ্যে আমি সফটওয়্যার দিয়ে দেখাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যদিও আরও মেথড আছে আপনারা শিখতে পারবেন ইউটিউবে রিসার্চ করে। তো দেখুন আমি আপনাদেরকে দিয়ে দিব এখন এই সাইটটা GIMM.io, অর্থাৎ জিম বা gim.io। এটা যদি সার্চ দেন ক্লাসে গিয়ে এখানে দেখুন GIMM, এই যে gim.io, ঠিক আছে। গিম লিখলে gim.io চলে আসবে, ইন্টার মারবেন, এই যে এরকম আসবে, দেখতে পাচ্ছেন সব। হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখুন এই যে ইমেল সিগনেচার জেনারেটর দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। অথবা এই যে ইমেল সিগনেচার জেনারেটর, এখান থেকেও যেতে পারবেন, এখান থেকেও যেতে পারবেন। আপনি এখানে ক্লিক করবেন, ওকে। এখান থেকে আপনি আপনি চাইলে এখানে হচ্ছে এদের এখানে মানে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো অ্যাকাউন্ট ওপেন না করেও আপনি করতে পারবেন। রেডি টু ক্রিয়েট বিউটিফুল ইমেল সিগনেচার, এদের একটা এখানে দেখুন আছে, একটা ভিডিও আছে, চাইলে ভিডিওটা আপনারা দেখতে পারেন। বলতেছে ওভার 94,000 প্রফেশনাল ইউজ, এই যে আপনার gim.io ইমেল সিগনেচার জেনারেটর, 94,000 কাস্টমার এদের এটা ব্যবহার করে, ঠিক আছে। এস্টিমেটেড আওয়ার সেভ, প্রফেশনাল, কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর, হ্যাঁ, রেটিংসগুলো দেখাচ্ছে ওদের। একটা যেটা বিজনেস করে তাদের রেটিংয়ের ব্যবস্থা আছে এখানে ওয়েবসাইটের মাধ্যমে। তো আমরা একটু ভিডিওটা দেখে নিই। Meet Jenny. She's been tasked with creating professional email signatures. She's found Gimio's free email signature generator and tried it out for herself, but isn't sure about the quickest way to create email signatures for her whole team. She could spend hours collecting and proofreading her team's personal details, entering everyone's information one by one, saving all the signatures, and then walking around the office installing the new email signatures for everyone. This whole process could take days, if not weeks. Gimio's business plans go one step further than solving these problems for Jenny. They get around them entirely. Instead of Jenny entering the same details over and over, she can simply enter the company or office-wide details just once. Since there's a sale coming up, she can quickly add a banner which appears in everyone's shared signature links, like magic. Removing the banner or making any other updates is just as quick. She won't need to wait for every last member of her team to provide their personal phone numbers or other information to her. Instead, she can just share the signature template with the whole team and let them fill it out individually. Once they're done, they can simply install their own signature using our easy-to-follow instructions for over 50 email clients. If she already has staff information on hand or doesn't want staff to change their signatures at all, that's no problem. Using our CSV import function allows Jenny to upload personal information in a few clicks. When the company expands to a second location, she can easily create a new group of signatures and apply the same layout as the first group. Consistent? You bet! To maintain a high-quality brand reputation, Jenny needs a signature layout that is clean, eye-catching, and professional. She can gain complete granular control over her signatures by using a tool which is rated #1 email signature generator year after year. The ability to completely customize her company signatures is paramount, and that's why changing layouts, fonts, colors, moving fields around, adding spacing, banners, disclaimers, and social icons is just a walk in the park. Jenny's brother Bob works at a web design company. It so happens that he's regularly asked to create email signatures for hundreds of customers. Since Gimio is completely white labeled, Bob provides his customers and users with access to their individual signatures directly and in a single click. When customers request a change, Bob can update the signatures and show the customer in real time. No more Photoshop, no proofreading, no compatibility
quality testing. No more emails back and forth, and no need to do it all again when his customer needs a logo update. All this results in a greatly accelerated workflow with creating email signatures for his clients. And he'll never get caught without answers because our qualified email signature experts will support him along the way. Don't waste hours or even days doing something which can easily be done in a few clicks. Sign up to our free trial and start creating today. ওকে, এটা কি বিজনেস কার্ড ডিজাইনের মতো একটা মানে কিছু এরকম মনে হচ্ছে। হ্যাঁ ওইরকম, কিন্তু এটা আমাদের হচ্ছে অনলাইনে আমরা যখন ইমেল সেন্ড করব তখন আমাদের এইটা চলে যাবে, পার্সনের কাছে চলে যাবে। হ্যাঁ, আর এটা ক্লিকেবল হবে, যেমন হচ্ছে এখান থেকে আপনি চাইলে আপনার হচ্ছে যারা হচ্ছে অ্যাডসেন্স নিয়ে কাজ করে, যেমন এখান থেকে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে পারবেন, ওয়েবসাইটে ভিজিটর বাড়বে ইমেল ক্যাম্পেইনের মাধ্যমে। আর তারপরে চ্যানেল প্রমোট করতে পারবেন, ঠিক আছে, ইউটিউব চ্যানেল প্রমোট করতে পারবেন। মানে ইমেল সিগনেচারের মাধ্যমে আপনি ক্লিকেবল, মানে আপনার ইউআরএল মানুষ কাস্টমার হচ্ছে ওপেন করতে পারবে। আমি একটা ক্রিয়েট করে দেখাচ্ছি, দেখুন। ভাইয়া এটা আমাদের ফাইবারের জন্য লাভ হবে। এটা আমাদের ফাইবারের জন্য লাভ হবে, তার মানে আমরা তো যে ইমেল গুলো চেক করবো, বাউন্স চেক করবো, সেটা আমাদের লাভ করবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, লাভ করবে অনেক। দেখুন, আচ্ছা আমি একটু আপওয়ার্কে দেখি এই কাজটা চাহিদা কিরকম। দেখুন এই যে এই কাজটা দেখুন, 13 আওয়ার্স অ্যাগো এটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে $5 জন্য প্রপোজাল করছে, অ্যাপ্লাই করছে অলরেডি 5 থেকে 10, 13 আওয়ার্স অ্যাগো। এখন পর্যন্ত ইন্টারভিউ, মানে এখন পর্যন্ত কাউকে ইন্টারভিউ মানে নেননি উনি। তার মানে এই কাজটাতে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন, অবশ্যই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আর হচ্ছে এনার হচ্ছে হায়ার রেট দেখুন, 92 জবস পোস্টেড, 23% হায়ার রেটটা একটু কম, হায়ার রেটটা অনেক কম, 23%। যাই হোক, কম হলেও অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, যদি কাজটা পেয়ে যান আপওয়ার্কে তাহলে একটা ভালো একটা ফিডব্যাক। অবশ্যই ক্লায়েন্ট দেখবেন, ক্লায়েন্ট কোন কান্ট্রি একটু চেক করে নেবেন। ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়া, ভালোই আছে, খারাপ না। পরেরটা দেখুন, আওয়ার লোগো, আওয়ার জব টাইপের ব্রিফ আলোচনা করছে। উনি কত ডলার পে করবে, উনি $5 থেকে $15 পে করবে। কানাডিয়ান ক্লায়েন্ট, হায়ার রেট 62%, হায়ার রেটটা ভালো। উনি হয়তো ওনার ইনফরমেশনগুলো যেমন হচ্ছে আপনার লোগো টোগো হাবিজাবি সবগুলো দিয়ে দিয়েছে, যে আওয়ার লোগো, আওয়ার জব টাইটেল, ওয়েবসাইট ডেমো, ভিডিও। আর ভিডিওর ইউআরএলও হচ্ছে ইমেল সিগনেচারে অ্যাড করা যায়, ঠিক আছে, অনেক কিছুই করা যায়, যেগুলো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। দেখুন এখানে আমরা এখান থেকে ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যে ক্লিক করব হচ্ছে নিউ সিগনেচারে, যেখানে ক্লিক করব। আচ্ছা, নিউ সিগনেচারে যাওয়ার পরে বলতেছে দ্য সিগনেচার ইউ হ্যাভ সিলেক্টেড ডাজন্ট হ্যাভ এ লেআউট অ্যাপ্লাইড, সিলেক্ট এ লেআউট ফ্রম দ্য প্যানেল
on the left to preview your email signature here. এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো সুন্দর সুন্দর আপনার জন্য ক্রিয়েট করে রাখছে। আমরা জাস্ট আমাদেরকে যেটা করতে হবে জাস্ট এডিট করতে হবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের পিকচার সব কিছু দিতে হবে। তো এখানে ফ্রিতে আমাদেরকে হচ্ছে কিছু দিয়ে দিবে পাবলিক লেআউট, যেমন এখানে এটা দেখাচ্ছে, যে এটা দেখাচ্ছে, তারপরে যে এটা বিজনেস, তারপরে পার্সোনাল, পার্সোনাল, এই যে পার্সোনাল বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে। আপনি ক্লায়েন্টকে দেখাবেন যে তুমি কোন ডিজাইনটা চাও, সেই ডিজাইন অনুযায়ী আপনি ক্রিয়েট করে দিবেন। এই যে এটা একটা, এই যে এটাও একটা HTML ইমেল সিগনেচার, এটাও একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, তারপরে এটাও একটা ফরম্যাট। হ্যাঁ, অনেকগুলো সুন্দর সুন্দর ফরম্যাট আছে, দেখুন অনেকগুলো, অসংখ্য আছে। তো যাই হোক, এখান থেকে আমরা কোনো একটা ফরম্যাট বেছে নিব। সাপোজ নর্মালি যদি আমরা থিঙ্ক করি, এই যে এটা একটা সুন্দর একটা ফরম্যাট, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এই লেআউটটা এখানে শো করবে, এই যে এখানে শো করতেছে, ঠিক আছে, যে শো করতেছে, বুঝতে পারছেন? তাহলে এখানে যে নাম আছে, মনে করেন যে এখানে প্রথমেই আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ক্লায়েন্টের নাম দিবেন, তারপরে হচ্ছে কি দিবেন, টাইটেল দিবেন, ক্লায়েন্টের ফোন নাম্বার দিবেন, ক্লায়েন্টের হচ্ছে বিজনেস ইমেল অ্যাড্রেস দিবেন, ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন। পাশাপাশি ক্লায়েন্টের কাছ থেকে কি কি চাইতে হবে, লিঙ্কডইন ইউআরএল চাইতে হবে, মানে সোশ্যাল প্ল্যাটফর্মে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, যেমন গুগল প্লাস, লিঙ্কডইন, টুইটার, তারপরে ফেসবুক। হ্যাঁ, যদি পিন্টারেস্ট দিতে চায় পিন্টারেস্টের তাহলে ইউআরএল চাবেন, যদি ইউটিউব দিতে চায় তাহলে ইউটিউবের ইউআরএলটা চাইবেন, ঠিক আছে। তারপরে এই কোনো একটা HTML ইমেল সিগনেচার ক্রিয়েট করতে গেলে আপনার এই ইনফরমেশনগুলো মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে, আদারওয়াইজ আপনি কি ক্রিয়েট করতে পারবেন না। এক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি যে ইমেজের মধ্যে কি তুমি হচ্ছে নিজের পিক দিতে চাও না বিজনেস লোগো দিতে চাও, তুমি যেটা দিতে চাও সেটা আমাকে দিয়ে দাও বা আমাকে প্রোভাইড করো। ওকে, এটা আমরা এখন একটু নিজের মতো করে সাজানোর ট্রাই করব। বলতেছে ইউ আর প্রিভিউইং দ্য লেআউট, প্লিজ ক্লিক টু মেক ফার্দার চেঞ্জেস ইউজিং দিস লেআউট, অ্যাপ্লাই ক্লিক করুন। আচ্ছা, অ্যাপ্লাই ক্লিক করার পরে আমাদের হাতের বাম দিকে দেখা যাবে যে একটা লেআউট শো করবে, যে দেখুন এখানে প্রোফাইল ইমেজ থেকে শুরু করে সব কিছু, অনেক কিছু আছে, ফেসবুক, টুইটার, ইউআরএল সব কিছু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। নর্মালি আমরা যদি হচ্ছে নেমটা চেঞ্জ করতে যাই, নেম যদি চেঞ্জ করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে নেমের অপশনটা আপনি খুঁজে পাবেন। এখান থেকে যদি আমরা নেমটা চেঞ্জ করে দেই, দেখুন ওখানে কিন্তু নেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। নর্মালি যদি আমি লিখি হচ্ছে লিখে ডান করতে হবে, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। দেখা যাচ্ছে? আচ্ছা, তার মানে আপনি পুরোটাই কি করতে পারবেন, এখন এডিট করতে পারবেন। আপনি চাচ্ছেন এই যে ইমেজটা হচ্ছে রিমুভ করে এখানে নতুন একটা ইমেজ দিতে, ইমেজের উপরে ক্লিক করুন। ওকে, ইমেজের উপরে ক্লিক করার পরে আপনাকে বলতেছে যে রিমুভ দ্য এক্সাম্পল ইমেজ অ্যান্ড আপলোড ইওর ওন, তাহলে আগে রিমুভ করতে হবে। আর কিছু রিকমেন্ডেশন আছে, রিকমেন্ডেশনগুলো পড়তে হবে, ঠিক আছে। যেমন ইমেজ রিকমেন্ডেশন আছে লেস দেন 2000 গুণন 2000 পিক্সেল, তার মানে লেস দেন মানে হচ্ছে কম হতে হবে, 2000 পিক্সেলের থেকে কি হতে হবে, কম হতে হবে। তাহলে ইমেজ রিকমেন্ডেশনটা কি 2000 পিক্সেল থেকে কি হতে হবে, কম হতে হবে। ফাইল সাইজ লেস দেন 100 কেবি, মানে 100 ছোট হতে হবে, লেস দেন 100 কেবি। অ্যাভয়েড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, অনেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ইমেজ আপলোড করতে চায়, এটা কিন্তু অ্যাভয়েড করতে বলতেছে, দেয়া যাবে না, ঠিক আছে, মনে থাকবে। ওকে, আমরা আপাতত ইমেজটা রিমুভ করে দেই। ওকে, রিমুভ করার পরে এখন আমরা আমাদের একটা ইমেজ এখানে আপলোড করে দেব। চুজ অ্যান ইমেজ, চুজ এ লোকাল ফাইল, ডেস্কটপ, সাপোজ এখান থেকে একটা ইমেজ দিয়ে দিলাম। আচ্ছা, ইমেজটা এখানে আপনি চাইলে দেখা যাবে যে এখানে ডিরেক্ট লিঙ্ক, লোকাল ফাইল লিঙ্কও দেওয়া যায় ইমেজের। হ্যাঁ, কোনো যদি গুগল ড্রাইভের মধ্যে আপলোড করা থাকে সেই ইউআরএলটাও দিতে পারেন এখানে। তারপরে এখান থেকে বলতেছে যে আপাতত আপনি এখানে নর্মালি এভাবে আপলোড করার পরে ডান করে দিবেন।
আচ্ছা, কিন্তু একটু বেখাপ্পা লাগতেছে তাই না? ইমেজটা অনেক বড় হয়ে গেছে। এন্ড কথা হচ্ছে ইমেজটা তো ছোট করতে হবে। ইমেজটা কি করতে হবে? ছোট করতে হবে, রিসাইজ করতে হবে। দেখুন তো স্কেল, স্কেল এখানে আছে যে স্কেল, স্কেল কমা বাড়া করে দেখুন, ছোট হয়ে গেছে। আপনি যা চাবেন এখানে তাই করতে পারবেন। আপনি যদি পিচ্ছি, খুঁজে পাওয়া যাবে না ইমেজকে। দেখছেন কত ছোট হয়ে গেল। আপনি আস্তে 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 আপনার যে পারফেক্ট মাপটা সেটা করে নেন। ওকে, আপনি চাচ্ছেন ইমেজটাকে কি করতে? কার্ভ করতে। কি করতে? কার্ভ। কার্ভ মানে হচ্ছে সার্কেল, বৃত্ত। বৃত্ত করতে। এর আগের ইমেজটা কি বৃত্ত ছিল না? জি ভাইয়া। হ্যাঁ বৃত্ত ছিল। আমরা আর একটু বড় করি। না বেশি বড় হয়ে গেছে। 43%, ঠিক আছে, 43.76% রাখলাম। এই যে কর্নার কার্ভ দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ। আচ্ছা, এটা যদি আপনি বাড়ায় দেন, দেখুন আস্তে 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 আপনার পিকের ধরনটা কি হয়ে যায়। একদিকে হচ্ছে ইয়া হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? জি হ্যাঁ। গোল হচ্ছে আরেকদিকে, কারণ আমাদের উপরেও গোল করতে হবে। আচ্ছা, কি বলছে নোট? কর্নার কার্ভ ডোন্ট শো আপ ইন আউটলুক ফর উইন্ডো ডিউ টু আনসাপোর্টেড সিএসএস অ্যাট্রিবিউটস ইন আউটলুক। ও আচ্ছা, আমরা ইমেল সিগনেচারগুলো শুধুমাত্র যে জিমেলেই ব্যবহার করতে পারবো এমনটা না, আমরা আউটলুকেও ব্যবহার করতে পারবো বা ইয়াহুতেও ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ফিল্ড হাইপারলিঙ্ক অপশনাল। আচ্ছা, এখানে বলছে স্টার্ট ফ্রি ট্রায়াল পারচেজ। ইমেজ, ভাইয়া আমার মনে হচ্ছে উপরের দিকটা হয়ে গেছে, উপরের দিকে সাদা আছে এই জন্য আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ উপরের দিকে হয়ে যাওয়ার কথা কর্নার কার্ভের মাধ্যমে। ইমেজ স্পেসিংটা দেখি, ইমেজ স্পেসিং, বটম বর্ডার উইথ। ও আচ্ছা, এখানে ব্যাপার আছে দেখুন, স্টার্ট ফ্রি ট্রায়াল মানে এই যে কিছু কিছু ইয়া আছে, ফাংশন আছে যেগুলো আপনাকে নর্মালি ফ্রিতে মানে লগ ইন না করে ব্যবহার করতে দিবে না। হ্যাঁ, তবে সবগুলো ফিচার আমাদের দরকার হবে না, নর্মালি যেগুলো আমি দেখাচ্ছি এগুলোই দরকার হবে। এবং আমি যদি এখানে যাচ্ছি, স্টার্ট ফ্রি ট্রায়াল দেখাচ্ছে, পারচেস করতে বলতেছে। আপনি চাইলে লগ ইন করে কাজগুলো করতে পারবেন। আপনি এখান থেকে যে গ্যাপ বিলস সেকশন, বটম বর্ডার উইথ, গ্যাপ রাইট অফ সেকশন, আরও কিছু আছে, পারচেস করতে বলতেছে, দরকার নেই আপাতত। আমরা একটা কাজ করি, আপাতত ডান করে দিয়ে দেখি কেমন লাগতেছে। আচ্ছা, পিকের মধ্যে ক্লিক করি। আমরা এখান থেকে কর্নার কার্ভটাকে কি করে দিয়েছিলাম? 100% করে দিয়েছি। আচ্ছা, স্কেলটাকে, স্কেল বড় করলে বড় হচ্ছে। ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ করা সম্ভব? হ্যাঁ, কোনটার ব্যাকগ্রাউন্ড? পিকের? ভাইয়া টোটালটা যেটা হাইটেছে। এই যে এটার, এটার জি ভাইয়া। এটা হয়তো ওদের পেইড ভার্সনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সম্ভব। পেইড ভার্সনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার যদি দরকার হয় তাহলে এই লেআউটটা নেবেন না, আরও অসংখ্য লেআউট আছে তো সেগুলো নেবেন, কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। তবে ইমেল সিগনেচার এরকম নর্মাল হলেই বেটার হয়, স্ট্যান্ডার্ড মানে ফরম্যাট, ঠিক আছে? তো যাই হোক, এই পিকটা আপনি দিয়ে একটু কাট করার ট্রাই করে দেখবেন যে আসলে এটা কত পার্সেন্ট হচ্ছে। আমি আপাতত এটাকে এইভাবে রাখতেছি নর্মালি। হ্যাঁ, এমনিতেও সুন্দর লাগতেছে দেখতে, তাই না? আপনি গোল করতে পারবেন, কার্ভ করে গোল করতে পারবেন, সমস্যা নাই। এখানে বলছে রিসেট স্কেল টু 100%, আমি নর্মালটাই রাখলাম, ঠিক আছে?
কিছুই করলাম না, এরকম পিকটা আপলোড করে রাখলাম। এখন হচ্ছে আমাদের কি দিতে হবে, আরও কিছু টাইপ করতে হবে, যেমন হচ্ছে আমাদের হচ্ছে টাইটেলটা এখানে চেঞ্জ করতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এই পিকটা মূলত ক্লায়েন্টের কাছ থেকে আপনি চেয়ে নেবেন। ক্লায়েন্ট এখানে নিজের পিক দিতে চাচ্ছে নাকি হচ্ছে কোম্পানি কোনো লোগো দিতে চাচ্ছে, এটা ক্লায়েন্টের ওপর ডিপেন্ড করে দিতে হবে, ঠিক আছে। তারপর আপনি হচ্ছে টাইটেলে এখানে গিয়ে টাইটেলটা চেঞ্জ করে দেন। আপনি দেন হচ্ছে আচ্ছা, মোটামুটি অনেক বড় একটা টাইটেল হয়ে গেল। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি দিবেন, ঠিক আছে। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে ফোন নাম্বার, আর ফোন নাম্বারে অবশ্যই হচ্ছে কান্ট্রি কোডটা সামনে দিবেন। আমাদের কান্ট্রি কোড হচ্ছে প্লাস ডাবল এইট, হ্যাঁ, 01। আচ্ছা, প্রত্যেকটা দেওয়ার পরে কিন্তু কি করতে হবে আমাদেরকে, এই যে ডানে ক্লিক করতে হবে, ডান, ঠিক আছে, যে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমাদের বিজনেস ইমেল, ক্লায়েন্টের বিজনেস ইমেল আপনি চেয়ে নেবেন। ওকে, তারপর হচ্ছে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা দিলাম, মনে করেন যে যে সমস্ত ট্রাফিক হচ্ছে আমার সার্ভিসটা তাদের পছন্দ হবে, বা আমি যে যে বিষয়ে মার্কেটিং করতে চাই, দেখা যাবে যে এখানে আমি হচ্ছে ইউআরএল দিতে পারবো, আমার ইউটিউবের ইউআরএল দিতে পারবো। যারা যারা আমার এখানে এসে ক্লিক করবে তাদেরকে কোথায় নিয়ে যাবে, আমার চ্যানেলে নিয়ে যাবে। যারা যারা আমার হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করবে, ওয়েবসাইট অ্যাড্রেসে সমস্যা নেই, থাকলে সমস্যা নেই তো। আমি বলতে চাচ্ছি যে এভাবে কি করা যায়, মার্কেটিং করা যায় নিজেদের সার্ভিস, নিজেদের হচ্ছে ইউটিউব চ্যানেল, নিজেদের ওয়েবসাইট, ঠিক আছে, অধিক সংখ্যক ভিজিটর জেনারেট করার জন্য। ওকে, তারপরে দেখুন আমরা হচ্ছে এখান থেকে কি করব, এই যে ইয়াগুলা, এগুলা ক্লিকেবল হবে, মানে যেমন হচ্ছে ফেসবুকের আইকনে ক্লিক করলে আমার ফেসবুকে যাবে, টুইটারের আইকনে ক্লিক করলে আমার টুইটারে যাবে, লিঙ্কডইনের আইকনে ক্লিক করলে কোথায় যাবে, আমার লিঙ্কডইনে যাবে, হ্যাঁ, লিঙ্কডইনে যাবে। তো এই ফেসবুকে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে কি বলতেছে দেখুন, সোশ্যাল আইকন হচ্ছে ফেসবুক, এখানে অসংখ্য আইকন আছে, যে ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগল প্লাস, পিন্টারেস্ট, তারপর হচ্ছে গিট হাব, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, ম্যাপ, গুগল ম্যাপ, গুগল ম্যাপের ইউআরএল, তারপর হচ্ছে স্কাইপ, তারপর হচ্ছে সাউন্ড ক্লাউড, স্ট্যাক ওভারফ্লো, তারপর হচ্ছে ট্রিপ অ্যাডভাইজার, থামলার, এগুলো সবগুলো মূলত ওয়েবসাইট আছে, ইয়েল্প, হ্যাঁ, এগুলো মূলত সবগুলোই কি ওয়ান কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়া আর হচ্ছে মার্কেটিং, আপনি যেখানে প্রমোট করবেন, প্রমোটিং যায় প্লেসগুলা, ঠিক আছে। যে তা আমরা আপাতত এখানে ফেসবুকের আইকন আছে, আমরা যদি টুইটার সিলেক্ট করে দিই তাহলে টুইটারের আইকন চলে আসবে এখানে, ঠিক আছে। আমরা ফেসবুকটা কিভাবে অ্যাড করবো দেখুন। ওকে, এখানে গিয়ে সোশ্যাল আইকন ফেসবুক, ফিল্ড হাইপার লিঙ্ক, এটা হচ্ছে এখানে দিতে হবে, এখানে আমাদেরকে হাইপার লিঙ্কটা দিতে হবে, ফিল্ড হাইপার লিঙ্ক। আচ্ছা, তাহলে আমাদের একটা আমাদের যে ফেসবুকের যে হচ্ছে অ্যাকাউন্ট, আমাদের সেখান থেকে কি করতে হবে, জেনারেট করতে হবে। সাপোজ
ক্লায়েন্টের কাছে তো কোনো সোশ্যাল লিংক নাকি চাওয়া যাবে না ফাইবারে, তাহলে আমরা কিভাবে নিব? রিকোয়ারমেন্টে যাবেন, রিকোয়ারমেন্টে যাবেন। গিগ দেওয়ার সময় রিকোয়ারমেন্ট লেখেন না? জি ভাইয়া, জি। হ্যাঁ, সেখানে চাইবে। তাহলে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিয়ে চলে যেতে পারবে। আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ক্লায়েন্ট আপনাকে কি দিবে? আচ্ছা, এটা অটোমেটিক হয়ে যায় কেন, আপডেট ভার্সন হয়ে যায় কেন? আমি এটা বারবার ক্লাসিক করে দিই। আমি কিন্তু ক্লাসিকটা ব্যবহার করতেই পছন্দ করি, বুঝছেন? এটা আলতু ফালতু একটা। ক্লাসিক আমরাও পছন্দ করি ভাইয়া, কিন্তু কথা হচ্ছে সেপ্টেম্বর থেকে আর ক্লাসিকের ইয়া থাকবে না আর কি। ওই যে দেখাই আছে যে, কিন্তু ক্লাসিকটার মতো শান্তি আর নাই অন্য কোনো। এই যে এটা খুব একটা ভারী, এটা ডেভেলপার গুলো আসলে ঘুষ খেয়ে এই কাজটা করছে। এত ভারী যে নড়তেই চায় না। খুবই নিম্নমানের কোয়ালিটি কাজ হয়েছে মনে হচ্ছে। ভাইয়া আমার তো ল্যাগ করে ভাইয়া। এই যে এখন পর্যন্ত লোড নিচ্ছে। আমার তো এক ব্রাউজারে চলে গেছে। আপডেট ভার্সনটা এখনো কাজ কমপ্লিট করে নাই, তো এটা কাজ করতেছে এখনো। অনেকগুলো ফিচারই এখনো অ্যাড করা হয়নি। অথচ ফেসবুক বলতেছে যে এটা হলো আগের ভার্সন, মানে আমাদের ক্লাসিক ভার্সনের থেকে বেটার এন্ড অপটিমাইজ। ফেসবুকের দাবি এটা। হ্যাঁ, অবশ্যই নতুন কিছু ফিচার নিয়ে আসবে ওরা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি এরকম যদি লোড নেয়, হ্যাঁ, আমার মনে হয় না যে মানুষ এই ফেসবুকটা এরকম করে আর ব্যবহার করতে পারবে, বিরক্ত হয়ে যাবে। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমে যেতে পারে। দেখুন এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন, ভাইয়া আমি তো ফেসবুকে আসতেই পারি না। এখন পর্যন্ত লোড নিচ্ছে। আমার তো এই অবস্থায়। এই যে প্রেজেন্টেশন কখন করবে? ক্লাস শেষে। কেন, আপনার কি তাড়া আছে? হ্যাঁ, আচ্ছা শুনুন শুনুন, যার কাছে ভাইয়া হলো আইডি লিঙ্কটা আছে এই প্রেজেন্টেশন করে, ওটা মিটে দিয়ে দেন একটু, তাহলেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এই যে আমার বিজনেস পেজের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। দেখুন এখানে কিন্তু আরো একটা মার্কেটিং হবে। সাপোজ আপনার বিজনেস পেজ আছে, আপনি সেটার মাধ্যমে ইউটিউবের চ্যানেল বা ইউটিউবের ভিডিও বা হচ্ছে আপনি চাচ্ছেন আপনার পেজে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে। দেখুন আপনি কিন্তু ইমেল ক্যাম্পেইনের মাধ্যমে, এই সিগনেচারের মাধ্যমে আপনি এই বিজনেস পেজের ইউআরএলটা দিতে পারেন আপনি সিগনেচারের মধ্যে। আপনি এখানে ক্লিক করলে আপনি ইয়াতে নয়, পার্সোনাল প্রোফাইলে নয়, আপনার কোথায় নিয়ে যাবে? বিজনেস পেজে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? বিজনেস পেজে যাবে। দেখুন আমি সেটাই করে দিচ্ছি। ওকে, আমি এটা দিয়ে দিলাম। সাপোজ এক্সপার্ট টিম, ওকে। এখান থেকে আমরা কি করব, ডানে ক্লিক করব। আচ্ছা, এখন যদি আমরা এখানে গিয়ে ফেসবুকে যদি ক্লিক করি, এই যেটা শো করতেছে আপনার, আমরা যখন ডাউনলোড করব তখন আমরা এই ফিচারগুলো ক্লিক করলে কাজ হবে, সমস্যা নেই। আচ্ছা, একটা কাজ হয়ে গেছে, এখান থেকে আমি এটা ডাউন করে দিলাম। তারপর হচ্ছে টুইটারটা অ্যাড করব। টুইটার এখানে আমরা হচ্ছে ফিল্ড হাইপারলিংক এখানে গিয়ে আমরা টুইটারটা দিয়ে দিব। এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে, এখানে দিলাম, ডান করে দিলাম। আর হচ্ছে লিঙ্কডইন দিব। আপনি চাইলে লিঙ্কডইন বিজনেস পেজের ইউআরএলও দিতে পারবেন এখানে।
আমি এটাই দিলাম। ওকে, ক্লিক টু এডিট। ওকে, মোটামুটি আমাদের এডিট হয়ে গেছে। আচ্ছা, এডিট। ভাই এই সেটা একটা সমস্যা হলে আপনি নতুন কোনো আইকন অ্যাড করতে পারবেন না, বায়ার যদি চায় সেক্ষেত্রে। আচ্ছা, বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যেটা করবেন সেটা হচ্ছে যদি বলে যে এক্সট্রা ভাবে আরো কিছু অ্যাড করে দিতে হবে, তখন আপনি অন্য একটা লেআউট সিলেক্ট করবেন যেখানে আরো বেশি আছে। আপনি আরো যদি অ্যাড করতে চান, আরো বেশি চান, তাহলে অন্য একটা লেআউট সিলেক্ট করবেন আপনি যেখানে অনেকগুলো আছে। যেমন এখানে যদি গেট ইউর ওন সিগনেচার মেসেজ, আমার মনে হয় যাবে এখানে। আপনি যদি পেইড ভার্সন ব্যবহার করেন তাহলে যাবে। আমি ফ্রি ভার্সনটা ট্রাই করছিলাম, হয়নি। এই যে সেকশন স্পেসিং, এখানে আপনি জাস্ট হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন আছে। হ্যাঁ, গেট ইউর ওন সিগনেচার মেসেজ আপনি যদি পেইডে যান তাহলে হয়তো এগুলা আরো এক্সট্রা দেওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আরেকটা সফটওয়্যারের ওয়েবসাইট আছে, ওটাও দিয়ে দিব এখন। দুটারই কম্বিনেশন করে ক্রিয়েট করতে পারবেন। আরও একটা মেথড আছে যেটা, ওটা আরও সিম্পল মেথড। হ্যাঁ, ওটা সিম্পল মেথড, ওখানে আপনি ইচ্ছা মতো অনুযায়ী আপনি ইয়া করতে পারবেন। ওটা আপনি হচ্ছে ইয়ার মাধ্যমে আপনি করতে পারবেন। ওটা হচ্ছে গুগল ডক্সের মাধ্যমে করতে পারবেন। অনলাইনে যে গুগল ডক্স আছে না, গুগল ডক্সের মাধ্যমে করতে পারবেন। হ্যাঁ। আচ্ছা দেখুন, আমার নর্মালি এটা ক্লিক করার পরে আমাদেরকে বলতে হবে যে এই যে দেখুন, কাস্টমাইজ লেআউট, স্টার্ট ওভার, চেক সিগনেচার সাইজ। হ্যাঁ, আপনি চাইলে সিগনেচার সাইজটা ঠিক করে নিতে পারবেন। তো এটা যেমন আছে তেমনই আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। ইনস্টল ইউর সিগনেচার, এখানে গিয়ে ক্লিক করবেন। আচ্ছা, ইনস্টল ইউর সিগনেচারে ক্লিক করার পরে এখানে বলতেছে টু গেট ইউর সিগনেচার। এখানে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার একটা ক্লিক হেয়ার করলেই কিন্তু আপনার এটা কপি হয়ে যাবে। ইউর সিগনেচার হ্যাজ বিন কপিড টু ইউর ক্লিপবোর্ড। আচ্ছা, কপি হওয়ার পরে আপনি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কোনো একটা ইমেলে চলে যান। সাপোজ আমি কোনো একটা ইমেলে চলে গেলাম। এখান থেকে জিমেলে চলে যান। এখান থেকে আপনি যাবেন হচ্ছে সেটিংস, সি অল সেটিংস। আচ্ছা, সেটিংসে যাওয়ার আগে একটা জিনিস দেখাই আগে। এই কম্পোজে ক্লিক করে, কম্পোজে ক্লিক করলে আমার এই জায়গাটাতে কিছু আসতেছে? কিছু আসতেছে না। আচ্ছা দেখুন, সেটিংসে যাই, সি অল সেটিংস। একটু স্ক্রল করে নিচে যাবেন। এখানে দেখুন যে নো সিগনেচার লেখা আসতেছে। কি আসতেছে? আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা দেখুন, এখানে বলতেছে সিগনেচার নো সিগনেচার, এই যে ক্রিয়েট নিউ, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। আপনি নাম দেন। সাপোজ আপনি নাম দিলেন হচ্ছে আপনার নাম দিলেন, ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েট করার পরে এই যে এখানে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে দেখুন ফর নিউ ইমেলস ইউজ, এখানে গিয়ে আপনি আপনি যে যে নামটা আপনি ওপেন করলেন সিগনেচারটা, সেটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। এখানে গিয়ে আপনি হচ্ছে অন রিপ্লাই ফরওয়ার্ড ইউজ, এটাও আপনি আপনার যে নামটা লিখেছেন সেটা সিলেক্ট করে দিবেন। ইনসার্ট সিগনেচার বিফোর দ্য কোয়াটেড টেক্সট ইন রিপ্লাইস অ্যান্ড রিমুভ দ্য লাইন দ্যাট প্রিসেড ইট। আপনি যেটা এটা চান তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন, আর যদি না চান তাহলে ক্লিক করার দরকার নেই। ঠিক আছে? তো আমরা যে হচ্ছে ক্লিক করলাম, আমরা যে কপি করলাম, সেই কপি করার অংশটা আপনি এখানে আগে একটা ক্লিক করবেন, যে এই বক্সটাতে। এই বক্সে ক্লিক করার পরে আপনি কন্ট্রোল চেপে ধরে ভি চাপুন। আমাদের সিগনেচারটা চলে আসছে। হ্যাঁ প্রপারলি চলে আসছে।
আচ্ছা, এখন এই যে কিছু অনাকাঙ্ক্ষিত দেখবেন যে গেট ইউর ওন সিগনেচার, এটা কেটে দেন। ওকে, তারপরে হচ্ছে কাইন্ড রিগার্ডস, এটা যেমন আছে তেমনই থাক। এটা করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। আচ্ছা, সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখন যদি আমরা হচ্ছে এই কম্পোজে ক্লিক করি, চলে আসছে না? হ্যাঁ আসছে। এর আগে কি আসছিল? না, এটাকে প্ল্যান ছিল। আচ্ছা, আপনাদের দুই একজনের ইমেল অ্যাড্রেস বলুন। আমি একটা কাজ করুন, আহ, আমাকে ইয়াতে দিন, চ্যাটে কিছু ইমেল অ্যাড্রেস দিন, আপনাদের কিছু এই চ্যাটের মধ্যে ইমেল অ্যাড্রেস দিন। ওকে। আরিফুল ইসলাম, আমাদের কপি কপি করাটা যদি একটু আরেকবার দেখাইতেন। আচ্ছা আবার দেখাবো, ওয়েট। আচ্ছা। এই অসংখ্য ইমেল অ্যাড্রেস, একজন একটা কাজ করুন, তারেক শুনতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া। এই সবগুলো ইমেল মানে একসঙ্গে করে আমাকে দেন তো। আচ্ছা ধরেন। আচ্ছা, কপি করাটা দেখাচ্ছি ততক্ষণে, দেখুন। আহ, আচ্ছা, এখানে গিয়ে আপনি জাস্ট ক্লিক হেয়ারে ক্লিক করবেন, ক্লিক হেয়ারে কপি, মানে ক্লিক হেয়ারে করলেই কপি হয়ে যাবে। হুম, আপনি চাইলে এখান থেকে দেখুন হচ্ছে ক্লিক হেয়ার ইফ ইউ নিড দ্য HTML সোর্স কোড অ্যাডভান্সড বলতেছে, তাহলে হচ্ছে ইউর সিগনেচার হ্যাজ বিন কপি টু এর ক্লিপ, এটা দেখাচ্ছে, কিন্তু ক্লিক হেয়ার ইফ ইউ নিড দ্য HTML সোর্স কোড, আপনি যদি এটার HTML সোর্স কোডটা পেতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে, মেবি এটার জন্য লগ ইন করতে হয়। তারপরে দেখি, ক্লিক করে দেখি, ও না, দিয়ে দিয়েছে, এই যে HTML সোর্স কোডটা দিয়ে দিয়েছে এখানে, দেখুন। আচ্ছা, এটা আমরা একটা কাজ করি, কন্ট্রোল C কপি করি। কপি করার পর হুইচ সফটওয়্যার, আমরা হচ্ছে নোটপ্যাডের মধ্যে নিয়ে যাই। আচ্ছা, টেক্সট ডকুমেন্টে রাখি, HTML সিগনেচার। মহাসমুদ্র কোড, এই কোডগুলো যদি আমরা যদি লিখে লিখে যদি HTML করতাম, এত দ্রুত কি সম্ভব হইতো? না, অনেক নর্মালি সময় লাগবে। নর্মালি যদি কোড কোড করে করে যদি আমরা HTML ইমেল সিগনেচার বানাইতে যাইতাম, আমাদের মিনিমাম প্রফেশনাল একজন ডেভেলপারেরই মনে হয় মিনিমাম 1 থেকে 2 ঘন্টা লাগতে পারতো, মানে এত পরিমাণ প্রচুর না, একটা সমুদ্র না। হয়তো অন্যভাবে তৈরি করা যাবে, শর্টকাট কিছু হচ্ছে কোড আছে, সেই কোডিং এর মাধ্যমে করা যাবে। এত বিশরোধ করতে গেলে কি করতে হবে? অবশ্যই অবশ্যই সফটওয়্যারের হেল্প নিতে হবে। আমরা যদি এটা রান করি, এখান থেকে আমরা হচ্ছে গুগল ক্রোমে রান করি। ও সরি,
git pop-up, another instance, doctor html. রোমান ভাই এটা ইয়া ফাইল টাইপ মেবি টিএক্সটি দেওয়া আছে, এটা ফাইল টাইপ মেবি এইচটিএমএল করতে হবে। index.html গ্রেটার দেন লাস্টে এইচটিএমএল দিতে হয়। কিন্তু আমি তো নোটপ্যাডের মধ্যে রাখছিলাম, নোটপ্যাডে রাখলে দেখি index.html, কিন্তু এটা ফোল্ডারের মধ্যে রাখতে হয় তখন। ইমেল গুলো কি কমা দিয়ে দিয়ে দিব নাকি শুধু এমনি সবগুলো একসাথে দিয়ে দিব? ও ইমেল গুলা কমা দিতে হবে না, এমনিতেই দিলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। share with, না এমনটা না। আচ্ছা দেখুন, নর্মালি আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার হচ্ছে ইমেল সিগনেচার ক্রিয়েট করে দিন, হ্যাঁ, তা আপনি যেটা করবেন, আপনি কিভাবে তার হচ্ছে ইমেলের মধ্যে এটা সেট আপ করে দিবেন, আপনি তার কাছ থেকে দুইভাবে করে নিতে পারেন। সেটা হচ্ছে যেটা সহজ হবে আপনার জন্য, যেটা সহজ হবে সেটা হচ্ছে তার কাছ থেকে জিমেলের অ্যাক্সেসটা নেবেন। জিমেলের অ্যাক্সেসটা নিলে কিন্তু আপনি সহজেই আমি যে প্রসেসটা দেখাইলাম সেই প্রসেসে আপনি তার সিগনেচারের মধ্যে এটা ইনপুট করতে পারবেন, তাই না? এটা হচ্ছে ইজি প্রসেস। আর হার্ড প্রসেস হচ্ছে আপনাকে দুটা হচ্ছে মনে করেন যে কোড রাখতে হবে। একটা হচ্ছে আপনার মনে করেন যে আপনি HTML এর জন্য একটা মানে একটা ফোল্ডার থাকতে হবে, আর একটা হচ্ছে ইমেজে আপনার যে যে সমস্ত ইমেজ বা আইকনগুলো আপনি যেখানে রাখতে চান সেই সমস্ত আইকনগুলো আপনার হচ্ছে আরেকটা ইয়েতে রাখবেন। মোটামুটি দুইটা ফাইল ক্লায়েন্টকে জমা দিতে হবে। হুম। তো এটা একটু ডিফিকাল্ট, এটা কারণ হবে এটা এটা কি করতে হবে, ক্লায়েন্টকে নিজে হচ্ছে সেট আপ করে দিতে হবে। এটা যদি ক্লায়েন্ট যদি হচ্ছে আইটি এক্সপার্ট না হয় তাহলে ক্লায়েন্ট কিন্তু পারবে না। ক্লায়েন্ট কি পারবে? আপনি যেটা জানেন সেটা কিন্তু ক্লায়েন্ট নাও জানতে পারে। তাহলে কোনটা আপনার জন্য বেটার ওয়ে? আমি নিজে সেট আপ করে দেবো। নিজে সেট আপ করে দেওয়াটাই বেটার। ঠিক আছে, তো লগ ইন অ্যাক্সেসটা নেবেন, নিলেও হয়ে যাবে। HTML সোর্স কোড লাগবে না আপনার। আচ্ছা, ইমেলগুলো কপি করলাম, কপি করার পরে আমি সেন্ড করে দিব যে আপনাদের কাছে এতগুলো দিব। আচ্ছা দেই, সমস্যা নেই। আচ্ছা, এতগুলো পরে দিচ্ছি। আপাতত আরিফুল ইসলাম, আরিফুল, এটা কি আরিফুল ইসলাম বিশাল? সেন্ড করে দিলাম। আমাদের এখানে বিশাল নামে একজন আছে। আপনার নাম তো আরিফ, শুধু বিশাল না? বিশাল চন্দ্র নাকি? ভাইয়া আমার নাম বর্ষণ রায় বিশাল। ও, বর্ষণ রায় বিশাল। জি ভাইয়া। ও আচ্ছা। দেখি আসলো কিনা। আমি আমি নিজেকেও সেন্ড করছি। আরিফুল ইসলাম, আপনিও চেক করুন তো দেখি আপনার কোথায় গেল ইমেলটা।
মেইলটা স্প্যাম হিসেবে ধরছে। আপনারও? জি। আচ্ছা দেখি আমার স্প্যামে হচ্ছে 11টা মেসেজ। আচ্ছা আমারটা যায়নি। কই এখানে কই আছে? রোহন ভাই আমারটা একটু চেক করেন। হ্যাঁ আনিসুল হক রাজু ভাই, হ্যাঁ হ্যাঁ আপনারটা, হ্যাঁ এটা আপনার। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনারটাও আছে। আচ্ছা তারপর বিশালেরটা কই পাইলাম? বিশাল ভাইয়া পাঠাচ্ছি ভাইয়া। জিমেল তো দিয়েছি সাজ্জাদ, এই যে উপরে আমার জিমেলটা। প্রত্যেকেই ক্রিয়েট করছেন? হ্যাঁ ভাই। ভাইয়া আমার একটু প্রবলেম ছিল। হ্যাঁ বলুন আমি করি নাই, আমার এখানে প্রবলেম তো। বলুন। ভাইয়া সেভ করবো কোথায় গিয়ে? আমি তো পেস্ট করলাম, ওইটাও দিয়ে দিলাম, এখন সেভ অপশনটা জানি কোনটা। নিচে একদম নিচে স্ক্রল করে নিচে যান, সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেস। হ্যাঁ আচ্ছা ভাইয়া, কিন্তু আমি পাসওয়ার্ডটা যদি আরেকবার দেখাইতেন ভাইয়া। আরেকবার দেখাবো? আচ্ছা দেখুন একদম শুরু থেকে দেখাচ্ছি, দেখুন এই যে gim.io এখানে যাবেন, এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। মেন ইউআরএলটা দিয়ে দিই, যে ইমেল সিগনেচার জেনারেটর, এখানে যাবেন, এরকম আসবে। এর একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন। আমি এটা পাঠিয়ে দিচ্ছি আপনাদের ইয়াতে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। কি যেন বলে, মার্কেটিং কত কত 102 প্লাস, ও এটা। আচ্ছা ইউআরএল দিলাম, তারপরেও তো জয়েন হয় নাই, অনলি একজন পার্সন জয়েন হয়েছে। তাহলে চিল্লাচিল্লি করলেন কেন আন্দাজে বেয়াদবের মতো? হুম? এত কষ্ট করে যে ইউআরএলটা দিলাম, একজন মাত্র জয়েন হয়েছেন, আর বলতেছেন যে এই গ্রুপে আমি নাই, এই গ্রুপে আমি নাই। এই গ্রুপে থাকবেন না কেন আপনারা? আমি এই যে এই গ্রুপে দিছি 108+102, যারা নাই ওই ইউআরএল দিয়েছে, ওটা ক্লিক করলে এই গ্রুপে জয়েন হতে পারবেন। আচ্ছা দেখুন এখানে আসার পরে যেটা করবেন, নিউ সিগনেচার এখানে ক্লিক করবেন। এখানে অসংখ্য লেআউট আছে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কোনো একটা লেআউট পছন্দ করবেন। আমরা এটা এটা থেকে করছিলাম, আপনি চাইলে অন্য একটা লেআউট পছন্দ করতে পারেন। হ্যাঁ আপনি এখান থেকে সাপোজ এটাও দিতে পারেন, এটা অনেক সুন্দর চমৎকার। তারপর হচ্ছে এই যে এটা এটা একটু ব্যতিক্রম ধর্মী, এটাও দিতে পারেন, এটা দিতে পারেন ডেন্টিস্ট। এটা দিতে পারেন, এখানে অনেকগুলো আইকন আছে, যদি এটা নেই আমরা, এখানে শো করবে এটা। তারপর হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে এটা নর্মালি জাস্ট আপনাকে কিছু চেঞ্জ করতে হবে, যেমন ছবি চেঞ্জ করতে হবে আপনাকে। আপনাকে ছবি চেঞ্জ করার জন্য কি করতে হবে, ছবির উপরে ক্লিক করতে হবে। ছবির উপরে ক্লিক করার পরে এই যে ছবিটা আছে, ছবিটা আপনাকে রিমুভ করতে হবে। আপনি ছবিটা রিমুভ করে দেন, অল ছবিটা রিমুভ করে দিলেন। ওকে, রিমুভ করলে এটা রিমুভ হয়ে যাবে। আপনি নিজের একটা ছবি দিবেন এখানে, এখান থেকে চুজে লোকাল ফাইলে যাবেন, এখান থেকে আপনি আপনার নিজের একটা পছন্দ মতো ছবি দিবেন, আপনি যেটা দিতে চান। মনে করেন আমি এটা দিলাম। আচ্ছা আমার মনে হয় এখান থেকেও আমরা হচ্ছে ইয়ে করতে পারবো, এখান থেকে ক্রপ করা যাবে।
আছে, আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো ক্রপ করে নিলেন। ওকে, নিয়ে আপনি ডান করে দিলেন। বিশাল একটা ছবি আসবে এখানে। হয়তো নেট কানেকশনের কারণে ইয়া হয়ে যাচ্ছে না, মানে দেখা যাচ্ছে না। ছোট করে দিন, আপনার পছন্দ মতো ছোট করে দিলেন। তারপর আপনি চাচ্ছেন কার্ভ করতে পারবেন এটা। এটা নেট কানেকশনের জন্য হয়তো ইয়া হচ্ছে। আচ্ছা, একটু রিলোড দিই। নিউ সিগনেচার। এই ডিফারেন্টগুলো এগুলা প্র্যাকটিস করে দেখবেন যে কোনটা হচ্ছে আর কোনটা হচ্ছে না। প্র্যাকটিস করে দেখবেন। যেমন এটা একটা রিয়ালটর, আপনার যদি কোনো ব্যানার থাকে, সেই ব্যানারটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, এখানে এই জায়গাটা অ্যাড করে দিতে পারবেন। এখানে ক্লিক করলে ব্যানার অ্যাড করা যাবে, বিজনেস ব্যানার। এটা রিমুভ করে দিয়ে আপনি আপনার পার্সোনাল ব্যানার দিতে পারবেন। ব্যানারের সাইজ হবে, ইমেজ রিকমেন্ডেশন হচ্ছে আপনার লেস দেন 2000 গুণন 2000 পিক্সেল। আপনি এটা দিতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে এটা মোবাইল ভার্সনে সাপোর্ট করতেছে না, মোবাইল ভার্সনে সাপোর্ট করে না। আমি আপনাকে প্রথমে মোবাইল থেকে পাঠাইছিলাম, যায়নি। এখন আবার পাঠালাম, এখন আবার গেছে। আমাকে পাঠাইছেন? জি। আমাকে কোন ইমেলে পাঠাইছেন? থার্টিতে পাঠাইছেন? 30 না 31? কই আসে নাই তো। এই যে এটাতে পাঠাইছেন মেবি, নাকি? আরিফুল ইসলাম, প্লিজ চেক নাও। হ্যাঁ, এই যে এখন আসছে তো। আরিফুল ভাই, এখন আসছে তো। কোথায় দিয়েছেন? 31 যেটা মেসেজ দিছেন এখন, এটা কই আসে নাই তো। তো তাহলে আমি আরেকবার সেন্ড করতেছি। ভাইয়া আমারটা পাননি? না, সেন্ড করলাম তো 3-4 বারের মতো। আমিও সেন্ড করছি ভাই 3বার। এই যে সাজ্জাদেরটা হচ্ছে ইয়াতে গেছে, স্প্যামে গেছে। আচ্ছা, আমারটাও মনে হয় স্প্যামে গেছে। বিশাল রয়, এটাও স্প্যামে। সাজ্জাদেরটা দেখি। আচ্ছা, সাজ্জাদ স্প্যামে কি যাওয়া, আপনি কি মাল্টিপল ইমেল দিয়েছিলেন? একের না ভাই, একটাই দিছি, আমারটা স্প্যামে গেছে। আমারটাও দিয়া। আচ্ছা, বিশাল রয় বর্ষণ একটা ইমেলেই দিছেন, মানে আমাকেই শুধু সেন্ড করছেন? জি ভাইয়া, জি ভাইয়া। নর্মালি তো যাওয়ার কথা না, একটা সেন্ড করলে তো যাওয়ার কথা না। একটা সেন্ড করলে যাওয়ার কথা না। আচ্ছা, প্র্যাকটিস করবেন, বুঝছেন। আমি আরেকটা সাইট দিচ্ছি, এই সাইটটাতে আপনি আরো অসংখ্য আইকন অ্যাড করতে পারবেন। কে যেন বললেন যে ওই যে এক্সট্রা যে আইকন যদি চায় আরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
যদি এক্সট্রা কোনো আইকন চায়, এই যে দুটো সফটওয়্যার আমি দিয়ে দিলাম আপনাদেরকে, এখান থেকে আরো অসংখ্য অসংখ্য আইকন অ্যাড করতে পারবেন ইচ্ছা মতো। যে এটাও দিয়ে দিলাম, এই দুটা। আচ্ছা ভাইয়া ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। এই দুটা আচ্ছা, দুটা আমার এই দুটা একটা সফটওয়্যার, সমস্যা। এই দুটা সফটওয়্যার দিয়ে আপনারা আপনার এখান থেকে দেখুন অসংখ্য অসংখ্য আইকন অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখানে অনেকগুলো আইকন আছে, সব মনে করেন যে টিম। না, আমি দিচ্ছি, একটু চেক করবেন। কোন ইমেলে দিচ্ছেন? আপনার ইমেইলে। 31। হ্যাঁ, 31। রৌনক নিবিড় একটা লাস্ট আসছিল, তারপরে তার মানে স্প্যামে গেছে মেবি, দেখি। না স্প্যামেও আসে নাই, প্রাইমারিতেও আসেনি, মেবি ইমেল ইমেল অ্যাড্রেস ভুল হয়েছে মনে হয়। ও হ্যাঁ আসছে আসছে, প্রাইমারিতে আসছে। হ্যাঁ প্রাইমারিতে আসছে। হ্যাঁ হ্যাঁ আসছে, সুন্দর হয়েছে। লিঙ্কডিনে ক্লিক করলে লিঙ্কডিনে যাচ্ছে। এটা হচ্ছে আমি, হ্যাঁ, লিঙ্কডিনে। হ্যাঁ, তারপর হচ্ছে ফেসবুক টুইটারে ক্লিক করলে টুইটারে চলে যাবে। আমার হচ্ছে এক্সাক্ট লিংকটা নেই নাই, মানে প্রোফাইলের লিংকটা twitter.com কেন জানি হয়ে গেল। ও টুইটারে এমনি, বুঝতে পারছি। হ্যাঁ, শুধু twitter.com করেছি, আমি পরে আর কি আমার ফেসবুকটাও এরকম করে দিয়েছেন? আচ্ছা, ঠিক আছে আপনার। আর এটা আপনি বানাই দিয়েছেন, একটা ইমেল দিয়েছেন, ওকে ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে আপনারা হচ্ছে যে দুটো ওয়েবসাইট দিলাম, এই ওয়েবসাইটের দুইটা থেকে আপনারা হচ্ছে আপনার ক্লায়েন্টকে সুন্দর করে ইমেল সিগনেচার বানিয়ে দিতে পারবেন। আর পাশাপাশি যে সমস্ত ইনফরমেশন লাগবে, ইনফরমেশনগুলো ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন। যেমন হচ্ছে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো, যেমন হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, তারপরে হচ্ছে বিজনেস ইমেল, ফোন নাম্বার, আপনার ক্লায়েন্টের নেম, সম্পূর্ণ নাম, এবং হচ্ছে আপনার ক্লায়েন্টের টাইটেল বা ডেজিগনেশন। তারপর হচ্ছে একটা অ্যাট্রাকটিভ লুকিং পিকচার লাগবে। সে কি বিজনেস লোগো দিতে চায় নাকি পিকচার দিতে চায়? সে কি এই ইমেল সিগনেচারে কি বিজনেস ইনফরমেশন রাখতে চায় নাকি পার্সোনাল ইনফরমেশন রাখতে চায়? এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। আমরা যেটা ক্রিয়েট করলাম এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এটা কি ক্রিয়েট করলাম? পার্সোনাল ইনফরমেশন দিয়ে ক্রিয়েট করলাম, তাই না? হ্যালো, যদি বিজনেস ইনফরমেশন চায়, যদি বিজনেস ইনফরমেশন চায়, বিজনেস ইনফরমেশন তখন কি করবেন? হ্যাঁ, বাইরের কাছে গিয়ে আমরা বিজনেস ইনফরমেশন ইনক্লুড করে দিই। হ্যাঁ, মাই ডিজাইন নিড ইমেল টু ডিলেট। আচ্ছা, ফিচার, সিগনেচার, লেআউট, ডিটেলস, লেআউট, সিগনেচার। আচ্ছা আমরা একটু হোমে চলে যাই। আচ্ছা একটা এক্সাম্পল দেখাই। নিড মোর সিগনেচার। আচ্ছা একটু ঝামেলা করতেছে। আচ্ছা অন্য একটা ট্যাবে যাই, ব্রাউজারে যাই, gym.io। যেমন এই যে এটা, এটা কি পার্সোনাল ইনফরমেশন সিগনেচার? না ভাইয়া। না, পার্সোনাল ইনফরমেশন মেবি থাকতেও পারে। এখানে দেখুন এক্সেল ইঞ্জিনিয়ারিংটা আছে, কিন্তু বিশেষভাবে ইয়া করা আছে, কিন্তু এখানে পার্সোনাল ছবি ব্যবহার না করে এই যে নাম আছে, কিন্তু পার্সোনাল ইনফরমেশন আছে, কিন্তু পার্সোনাল ইনফরমেশন উইথ হচ্ছে বিজনেস ইনফরমেশন আছে। ব্রুস হচ্ছে ব্যানক্রাফট হচ্ছে ওনার নাম, ব্যানক্রফট ইঞ্জিনিয়ারিং টিম লিডার, তাই না? কোম্পানির লিডার। হ্যাঁ উনি হচ্ছে টিম লিডার।
অফিস ফোন নাম্বার আছে, ও মানে অফিস ফোন নাম্বার, মোবাইল ফোন নাম্বার, ইমেল আছে, অ্যাড্রেস আছে, হ্যাঁ সব কিছুই আছে। আচ্ছা তার মানে বিজনেসের মধ্যে পার্সোনালও দেয়া যেতে পারে, সমস্যা নেই, দুটা যুক্ত করে কম্বাইন করে দেয়া যেতে পারে। আচ্ছা আরো কিছু দেখি। উম, আচ্ছা একটাতে ক্লিক করার পরে আরেকগুলা সমস্যা করে। দেখি। এই যে দেখুন, এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, সিমন ওয়াকার সিইও, মাঝখানে লোগো, উপরে পার্সোনাল ইনফরমেশন মানে পার্সনের নাম, মাঝখানে লোগো, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, অপারেশন ম্যানেজার, বস্টন গ্রিন, ডিজাইনার। এই যে এটা দেখুন, সারা স্মাইলস, কাইন্ড রিগার্ডস, লাইসেন্স বা প্রিন্সিপাল, রিজার্ট সেফ, টিম সেভেলি। মোট কথা এরা ফ্রিতে অসংখ্য আপনাকে ব্যবহার করতে দিবে, অনেকগুলো ডিজাইন আছে এখানে। ক্লায়েন্টকে দেখাবেন যে তুমি কোন ডিজাইনটা তোমার পছন্দ, ওরকম ডিজাইন করে দিবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে। আর হচ্ছে ইয়া মানে করবেন। আমার একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ বলুন। মানে যখন ওই যে ইমেল সিগনেচারটা জিমেলের মধ্যে সেট করতেছি তখন বলতেছে যে দিস ইমেল ইজ টু লং, মানে সিগনেচার ইজ টু লং। তাহলে সাইজ ঠিক করতে হবে, সাইজটা ঠিক করেন। আচ্ছা আমরা গুগলে গিয়ে সার্চ দিই, ইমেল সিগনেচার, সিগনেচার সাইজ, সাইজ জিমেল। আচ্ছা আপনার হচ্ছে 80 পিক্সেল ইন হাইট হতে হবে, and up to 200 পিক্সেল উইড হতে হবে। দ্য ফাইল অফ দ্য জিমেল সিগনেচার শুডেন্ট এক্সিড ইট, আপনার হচ্ছে 15 KB হোয়েন অপটিমাইজ ফর ওয়েব। আচ্ছা আপনি এখানে বলতেছে যে আপনার হচ্ছে হাইট হতে হবে 80 পিক্সেল, আর উইথ হচ্ছে প্রস্থ হতে হবে 200 পিক্সেল। এই ফরম্যাটে সাইজটা ঠিক করেন, ঠিক করে আপলোড করেন। এটা তো টেমপ্লেটে দেওয়াই থাকে। না ওই যে অনেক সময় ছবিটা বাড়া কমা করার কারণে ইয়াটা নষ্ট, বড় ছোট হয়ে যায়। ভাইয়া ক্যারেক্টার 100 বেশি হইলেই তখন আটকায় দেয়, ওখানে চেকারের অপশনই আছে। এই যে এখানে, এই যে চেক 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 সিগনেচার সাইজ। জি ভাই। ও 1000-এর বেশি হলে আটকে দেয়, 9356টা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে যদি ক্যারেক্টার যদি বেশি হয়, 1000-এর উপরে হয়, তাই না? এখানে 9356 আছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর যদি সমস্যা হয় প্র্যাকটিস করবেন। আর মনে করেন যে একান্তই হচ্ছে আপলোড করতে তার সমস্যা হচ্ছে না। ভাইয়া ওই মেইলে কিভাবে অ্যাড করবো ওটা পরে আর দেখাইলো না, দেখাতে চাই। ও মেইলে সেটিংস থেকে। জি ভাইয়া জি। আচ্ছা দেখুন,
আচ্ছা অলরেডি আমরা একটা ক্রিয়েট করছিলাম এখানে, কমে যাই। মাই ডিজাইন, এই যে এটা ক্রিয়েট করছিলাম তাই না? আমরা এটা কপি করব, কিভাবে কপি করব? আগে ইনস্টল ইওর সিগনেচার করতে হবে, এই যে ইনস্টল ইওর সিগনেচার। আপনি চাইলে এটা কিন্তু হচ্ছে চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু চেঞ্জ করা যায়। যেমন কাস্টমাইজ লেআউটে গেলে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দেখুন আপনি কিছু পাবেন, যেমন হচ্ছে কাস্টমাইজ লেআউট, চুজ অ্যানাদার লেআউট, অথবা আপনি হচ্ছে সিগনেচার উইথ, এগুলো যদিও এগুলো হচ্ছে পারচেস করতে বলতেছে। তারপরেও আপনি হচ্ছে কাস্টমাইজ লেআউট, চুজ অ্যানাদার লেআউট, এই দুটো যদি করে দেখি, ও হচ্ছে এখান থেকে আমাদের অন্য কোনো লেআউট যদি আমরা সিলেক্ট করে দেই, দেখি যদি আমরা এটা সিলেক্ট করে দেই কেমন আসে। ও ডিফল্ট ভাবে এটা চলে আসছে। এটা যদি সিলেক্ট করে দেই, ইউ আর প্রিভিউইং, আচ্ছা এটা, ও তার মানে একটা ডিজাইনের মাধ্যমে অনেকগুলো ডিজাইন করা যায়। একবার আপনি ডিজাইন করছেন, আপনি প্রত্যেকটার ফরম্যাটে দেখতে পারবেন, যে দেখুন এই যে দেখুন এটা আমার নাম শো করতেছে, কিন্তু কিন্তু লোগোগুলো অন্যরকম। তারপরে এটা দেখুন যে এটা একটু ব্যতিক্রম ধর্মী, দেখতে পাচ্ছেন? তারপর এটা দেখেন, তারপরে এটা, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এগুলো আপনার আপওয়ার্কে আপনারা পোর্টফোলিও হিসেবে অ্যাড করতে পারবেন। যেমন এটা কিন্তু অনেক সুন্দর, মোটামুটি এই ফরম্যাটটা অনেক সুন্দর, তাই না? এখানে আমরা হচ্ছে ইয়ে দিতে পারবো, কি বলে, ফাইবারের ইউটিউবের ইউআরএল দিতে পারবো। আচ্ছা আমরা যেটা চুজ করছিলাম সেটা কোনটা, এই যে এটা, এটা। আচ্ছা যেভাবে কপি করবেন দেখুন, এখানে আসার পরে আপনি হচ্ছে ডিটেলসে যান, এই যে ইনস্টল ইওর সিগনেচার করবেন, করে যে ক্লিক হেয়ার করবেন, দেখতে পাচ্ছেন রাফা বক্সি, ক্লিক হেয়ার করবেন, এই যে ক্লিক হেয়ার করলে কপি হয়ে যাবে। আপনি যে জিমেলে সেট আপ করতে চান সেই জিমেলে যাবেন। আপনি সাপোজ এই জিমেলে যাবেন, কোনো একটা জিমেলে যাবেন আপনার, বা আপনার ক্লায়েন্টের জিমেলে যাবেন, লগ ইন করে নেবেন। আপনি সেখান থেকে কম্পোজে ক্লিক করবেন, আপনি কম্পোজে ক্লিক করে দেখুন এই জায়গাটা কিন্তু ফাঁকা, ফাঁকা না? কিছু আছে? কথা বলুন। তাহলে কোথায় যেতে হবে আমাদেরকে? সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে যাবেন, আপনি হচ্ছে এটা মিনিমাইজ করুন, সি অল সেটিংয়ে যাবেন, এখান থেকে স্ক্রল করে ডাউন করে নিচে যাবেন, নিচে গিয়ে একদম দেখবেন যে নো সিগনেচার, এই যে ক্রিয়েট নিউ ক্লিক করবেন। আপনি এখানে আপনার নাম দেন, সাপোজ আমি দিলাম হচ্ছে, আমার নাম দিলাম, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে যে এখানে গিয়ে ফর নিউ ইমেল ইউজ, এখানে গিয়ে আপনি আপনার নামটা সিলেক্ট করে দিবেন, এখানেও আপনি আপনার নামটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর ইনসার্ট সিগনেচার বিফোর দ্য কোয়ার্ডেড টেক্সট এন্ড রিপ্লাই দ্য রিমো, এটা আপনি ইনসার্ট করে দেন, ক্লিক করে দেন। দেওয়ার পর এই বক্সে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে কন্ট্রোল ভি করবেন, করলে আপনার সিগনেচারটা এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন? এখান থেকে আপনি যে আলতু ফালতু যে লেখাটা এটা কেটে দেন। ওকে, আপনারা চাইলে এখানে আরো এডিট করতে পারবেন, হ্যাঁ আপনি চাইলে এখানে আরো আইকন অ্যাড করতে পারবেন, এখান থেকেও এডিটের অপশন আছে। যেমন এটা ঘাটাঘাটি করে দেখবেন, এখানে যে আপনার যে ইমেজ আপলোড করা যাবে, ইনসার্ট ইমেজ করে এখানে আরো ইমেজ অ্যাড করা যাবে, হ্যাঁ তারপরে আরো ইউআরএল অ্যাড করা যাবে, টেক্সটগুলো হচ্ছে বোল্ড করে দেওয়া যাবে, কালার করা যাবে,
আরো সুন্দর, মানে আরো সুন্দর ডিজাইন করা যাবে, সমস্যা নেই। আপনি নর্মালি রাখুন, এটাও স্ট্যান্ডার্ড। আর এটা স্ট্যান্ডার্ড না হলে ওখানে সফটওয়্যারে এইভাবে ডেমো আকারে দিত না। আচ্ছা, এটা করার পরে যেটা কি করবেন, করার পরে একদম নিচে যাবেন। নিচে যাওয়ার পর এই যে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। সেভ চেঞ্জেস অনলি সেন্ড টু রেসপন্স পিপল ইন মাই কন্ট্যাক্ট, এটা আপনি আপাতত সেভ চেঞ্জেস করে দেন। ওকে, আপনি তারপরে আসছে, এখন আপনি আপনার জিমেলে চলে যান। এখন গিয়ে যদি কম্পোজে ক্লিক করেন, আচ্ছা এটা পেজটা রিলোড দেন। কম্পোজ, চলে আসছে? এতক্ষণ ছিল এটা? না ভাইয়া। পারবেন? মূলত ক্লায়েন্টকে এটা সেট আপ করে দিতে হবে, ক্লায়েন্টকে সেট আপ করে দিতে হবে। আচ্ছা ভাইয়া, প্রাইস কত করে? এগুলা নর্মালি প্রাথমিক অবস্থায় আপনারা হচ্ছে $5 $10 করে দিবেন, কারণ খুব একটা সময় লাগবে না। আমি যে মেথড দেখাইছি সেখানে খুব একটা সময় লাগার কথা নয়। আর HTML এ অনেক টাইম লাগে তাই না ভাইয়া? HTML CSS ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস, এখানে আপনি চার্জ হবে আপনার মিনিমাম $100। জাদু। হ্যাঁ নোমান ভাই, জি বলুন। আমরা তো এটা তো ইয়েতে জিমেইলে সেট আপ করলাম, আমরা আউটলুকে অথবা ইয়াহুতে আমরা কিভাবে সেট আপ করবো? আচ্ছা, এটা নিজেরাই রিসার্চ করে দেখবেন আউটলুক আর ইয়াহুতে কিভাবে করবেন। যে জিমেলে পারে সে আউটলুকেও পারবে, ইয়াহুতেও পারবে, ঠিক আছে? নিশ্চয়ই প্রত্যেকটা জিমেলের সেটিংস, সাইট কি আলাদা না একই? সরি মানে যে সেলাস আছে অ্যাড করব ওই সাইটটা কি একই? সাইট একই মানে বুঝলাম না। তুমি বলতে চাচ্ছ যে .io তে কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে তৈরি করলেই হবে। দুটা সফটওয়্যার দিছি না? কটা সফটওয়্যার দিছি? দুটা দিয়েছি, দুটা সফটওয়্যার দিয়ে ট্রাই করবেন, দুটা সফটওয়্যার দিয়ে ট্রাই করবেন। আর হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মগুলো, যেমন হচ্ছে আউটলুক বাদ, মানে সরি জিমেল বাদ দিয়েও যে প্ল্যাটফর্মগুলো আছে, ইমেলগুলো আছে আপনাদের, ইয়াহু, তারপর হচ্ছে আউটলুক, তারপর হচ্ছে যদি ইয়ান্ডেক্স থাকে, ইয়ান্ডেক্সে কিভাবে ব্যবহার করবেন, এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, ওয়েব রিসার্চ করবেন, ঠিক আছে? আপনারা চাইলে একটা গিগ দিতে পারেন HTML ইমেল সিগনেচারের উপরে। হুম, HTML ইমেল সিগনেচারের উপরে গিগ দিতে পারেন। আর এটার হচ্ছে ক্রিয়েটিং মেথড হচ্ছে আরও আছে, আপনারা চাইলে গুগল রিসার্চ করে খুঁজে বের করবেন। হ্যাঁ, কিভাবে কোডিং করে করে কিভাবে ক্রিয়েট করা যায় সেগুলোরও ভিডিও আছে, ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। কিভাবে গুগল ডক্স ব্যবহার করে আপনারা ক্রিয়েট করবেন সেটাও প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করবেন। নর্মালি এই যে যেটা দেখাইলাম এটাই যথেষ্ট ইমেল সিগনেচারের জন্য। হুম, আপনি হয়তো এই বিষয়ে জানেন, আর বায়ার হয়তো মনে করেন যে বায়ারদের তো অত রিসার্চ করার সময় নেই। হ্যাঁ, আমি হয়তো রিসার্চ করে খুঁজে খুঁজে আপনাদেরকে আমি দিলাম এই দুটো সাইট। বায়ারদের তো হয়তো এত মনে করেন যে এত টাইমও নাই, বা হচ্ছে ইচ্ছা করলে তো দেখা যায় যে আপনারা জানেন যে ওরা নর্মালি একটা হচ্ছে ইমেল, মনে করেন যে কোনো অফিস অর্ডার, সেটার জন্য হচ্ছে ফ্রিল্যান্সার হায়ার করে। অফিস অর্ডার লিখে নেবে বা হচ্ছে টাইপ করার জন্য ফ্রিল্যান্সার হায়ার করে। তাহলে চিন্তা করুন ওরা কত বেশি আরামপ্রিয়। ওদের তো টাকার অভাব নেই, ওরা যে কোনো অনলাইন সাপোর্টেড কোনো হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করে এই কাজগুলো করিয়ে নেয়, ঠিক আছে? আপনি এরকম ইমেল সিগনেচার যদি দিনে মনে করেন যে 10টা 20টা, যেমন হচ্ছে আমার একটা স্টুডেন্ট আছে, ও একটা কোম্পানির হয়ে জব করে, দেখা যায় যে ওই কোম্পানির শুধু কাজেই হচ্ছে ইমেল সিগনেচার ক্রিয়েট করে দেয়া। মানে ওরা ওই ইমেল সিগনেচার ক্রিয়েট করে দেয় পৃথিবীর সমস্ত, মনে করেন ওরা একটা এজেন্সি, সেই এজেন্সি কি করে সারা বিশ্বের মধ্যে সেই ইমেল সিগনেচারগুলো প্রোভাইড করে। বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি হয়, মনে করেন যে একটা কোম্পানিতে 1000 বা 10,000 বা মনে করেন যে এমপ্লয়ি আছে, প্রত্যেকটা এমপ্লয়ির একটা করে ইমেল সিগনেচার ক্রিয়েট করে দিবেন। তাহলে কি পরিমাণ ইনকাম হবে? যদি $5 হয় তাহলে 100টায় প্রায় $500, তাই না? এই বড় বড় বিগেস্ট বড় বড় এজেন্সিদের সঙ্গে কাজ করবেন, তাহলে এগুলার বড় বড় আপনি অ্যামাউন্টের আচ্ছা মানে বড় বড় কাজগুলো করতে পারবেন। তাদের সঙ্গে কাজ করে দেখা যাবে যে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। একদিনে যদি 20টাও করেন, 5-20-এ $100, $100 একদিনে যদি 20টা করে ইমেল সিগনেচার ক্রিয়েট করে দেন, হ্যাঁ, বায়ারকে ইমপ্রেস করে। আমি একটা মানে আপনাদেরকে তো সবসময় বলে দেই, আপনাকে ক্লায়েন্ট মেসেজ করছে আপনার কাজের
না, মানে আপনি যে সমস্ত কাজ জানেন তার উপরে ক্লায়েন্ট আপনাকে মেসেজ করে নাই। ক্লায়েন্ট মেসেজ করছে সম্পূর্ণ আপনাকে নতুন একটা কাজের, যেটা আপনি জানেন না, যেটা আপনার জন্য সময় নষ্ট হবে, যেটা রিসার্চ করলে হয়তো আপনি নতুন কিছু শিখতে পারবেন, এটা শিওর। আপনাকে ক্লায়েন্ট একটা নতুন কোনো টপিকস নিয়ে মেসেজ দিয়েছে, আপনি চাচ্ছেন যে সেটা নিয়ে একটু গুগল রিসার্চ করতে। এক্ষেত্রে যেটা হবে, আপনি নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, কিন্তু তার সাথে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যা যা জানেন, তার কিছু ডেমো ক্লায়েন্টকে শো করান। আপনি যা জানেন সেটা দিয়ে ইমপ্রেস করার ট্রাই করেন। বুঝতে পারছেন কি বিষয়টা? কিছু আপনি ফ্রিতে করে দেন, যেমন ইমেল সিগনেচার আপনি একটা ফ্রিতে ক্রিয়েট করে দেন। আপনি একটা ক্রিয়েট করেছেন, 2 দিন পরে ক্লায়েন্ট আসে বলবে যে আমার 1000টা দরকার, তখন কি ভালো লাগবে না? আপনি একটা ফ্রিতে করে দিয়েছেন ক্লায়েন্টকে, 2 দিন পরে ক্লায়েন্ট এসে বলতেছে আমার 1000টা দরকার, আমার কোম্পানিতে 1000 জন এমপ্লয়ি আছে, তুমি কত নিবা? কেমন লাগবে বিষয়টা? জি ভাই, অনেক ইয়ে। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, এগুলা জিনিস মার্কেটিং স্ট্র্যাটেজি বলে, এগুলা ফলো করতে হবে। তাহলে আপনারা মার্কেটে গেইন করতে পারবেন, সফলতার মুখ দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওকে, আজকে আর ক্লাস আচ্ছা লং ভাইয়া। না করি, সবার প্র্যাকটিস করবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। ভাইয়া, হ্যাঁ বলুন। হ্যালো বলুন বলুন, শুনতে পাচ্ছি। ভাইয়া, আমার একটা দুঃখের কথা শোনেন ভাই। দুঃখের কথা বলুন। হচ্ছে ভাই, ওই যে আমি একদিন শেয়ার করলাম না